ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বারকাত মাই সাহারি। কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানীয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আমরা আজকে পবিত্র কোরআন মাজিদের ১৯তম পারা থেকে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই। আল্লাহ তাআলা এখানে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো বিশ্ব মানবতার জন্য দিয়েছেন, আমরা তার প্রিয়দংশ তুলে ধরব ইনশাআল্লাহ। ১৯তম পারাতে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ২১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার কিছু মেসেজ এই পাড়াতে দিয়েছেন। এক নম্বর আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে কিয়ামতের দিন কিছু মানুষ নিজের আঙ্গুল নিজে কামড়াবে, নিজের হাতে নিজে দাঁত দিয়ে কামড় দেবে, দিয়ে তারা সেদিন বলবে, আহ, যদি আমরা নবীকে মানতাম কতই না ভালো ছিল, যদি অমকের বন্ধু না হতাম কতই না উত্তম ছিল। ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার নিজের হাতের মাঝে কামড় দেবে। ইয়াকুল, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আহ, যদি রাসূলের সাথে চলতাম, কোরআনের সাথে চলতাম, আলেমদের সাথে চলতাম, হাদিস অনুসরণ করতাম, কি না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহ, আফসোস, যদি আমি অমককে বন্ধু না বানাতাম। আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যারা খারাপদের সাথে বন্ধুত্ব করছি সতর্ক হওয়া দরকার। আন্তা মা'মান আহবাবতা, হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এজন্য আমরা ভালোদের সাথেই ভালোবাসা তৈরি করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অবস্থাটা এমন হবে হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। তিনি সেদিন বলবেন, হে আল্লাহ, আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করেছে। সুতরাং যারা কোরআন পড়তে পারেন না, অর্থ বোঝেন না, ব্যাখ্যা বোঝেন না, আমল করেন না, তারা সাবধান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আপনাদের বিরুদ্ধে মামলাটি দেবেন। যে রাসূল শাফাআতকারী, তিনি হবেন কারো কারো জন্য মামলাকারী। এরপর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। তারপর বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, হে নবী, সব সময় ওই আল্লাহর উপর ভরসা করুন যে আল্লাহ চিরঞ্জীব, যার কখনো মৃত্যু হবে না। ভরসা তার উপরে করবেন যিনি সব সময় কাছে থাকবেন, আর আল্লাহ আমাদের কাছেই আছেন। তারপর আল্লাহ তাআলা মোমেনদের কিছু চমৎকার গুণাবলী নিয়ে এখানে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, ইবাদুর রহমান, যারা প্রকৃত অর্থে রহমানের বান্দা, তাদের চরিত্র হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে সব সময় বিনয়ের সাথে চলবে, অহংকারী হবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, ওই মানুষগুলো তারা সব সময় রুকু এবং সেজদাতে, কিয়াম, কুউদে অর্থাৎ নামাজে রত থাকবে, সুযোগ পাবে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের আরেকটা চরিত্র হবে যখন তারা জাহেলদের সাথে একত্রিত হবে, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হবে না, বরং তারা সালাম দিয়ে এড়িয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রকৃত আল্লাহর বান্দা তো তারাই, আল্লাহর প্রকৃত গোলাম তো তারাই, যারা সব সময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা যখন খরচ করবে অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, তারা মাঝামাঝি পন্থা অনুসরণ করবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা আল্লাহর সাথে কাউকে ডাকবে না, শিরক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী
হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা ব্যভিচার করবে না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজ যারা করবে তারা গুনাহর মুখোমুখি হবে, তাদেরকে গুনাহ দেয়া হবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই অন্যায়গুলো যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দেবেন, লাঞ্ছিত অবস্থায় ফেলে রাখবেন। এরপর আল্লাহ তাআলা এবার বলছেন ইল্লা মান তাবা, তবে তারাই তো মুক্তিপ্রাপ্ত যারা অন্যায় করার পর তাওবা করে। ও আমানা, ইমানকে আবার পরিপূর্ণভাবে ঝালাই করে নেয়। ও আমিলা আমালান সালেহা, এবং নেক আমল করতে থাকে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তাওবা করবে ভালো হয়ে যাবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান তাওবার মাস, ইস্তিগফারের মাস, বেশি বেশি তাওবা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, এবং যখন তারা অপছন্দনীয়, অগ্রহণীয়, অসুন্দর কোনো বিষয়ের মুখোমুখি হবে তখন তারা বিনয়ের সাথে এড়িয়ে যাবে, অসুন্দর কাজে লিপ্ত হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে অলওয়েজ দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদেরকে দেখলে আমার চোখ জড়িয়ে যাবে, যারা দুনিয়ায় হবে আমার প্রশান্তির কারণ, আখেরাতে হবে নাজাতের কারণ। এমন সন্তান, এমন স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবে। আল্লাহর শিখানো এই দোয়াটি আমাদের বারবার করা দরকার। এরপর আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা নাজিল করেছেন, তিনি বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি দাওয়াত দিন, কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না সেই জন্য আপনি টেনশন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করার পরে লোকজন যখন ঈমান আনতো না তিনি খুব টেনশন করতেন। আল্লাহ বলছেন না, টেনশন করার প্রয়োজন নেই। ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, কে গ্রহণ করেছে কে গ্রহণ করেনি সেটা দেখা দরকার আপনার নেই, সেটার জন্য আমি আছি। তারপর আল্লাহ তাআলা হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিমাস সালাম ওনাদের প্রসঙ্গে আলোচনা করে বললেন, ফিরআউনের কাছে যাও, ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আপনারা দুজন ফিরআউনের কাছে যান, ফিরআউনের কাছে গিয়ে বলুন আমরা আল্লাহর রাসূল তোমার কাছে এসেছি। এ প্রসঙ্গে আলোচনা করতে গেলেন। তারপর আল্লাহ তাআলা এবার বললেন, ফিরআউন বলেছে ওয়া মা রাব্বুল আলামিন, জগতের রব আবার কে? হযরত মূসা হযরত হারুন আলাইহিমাস সালাম জবাব দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আকাশ যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন জগতের রব। তখন ফিরআউন বলল আমি সেটা মানি না। মূসা আলাইহিস সালামকে বলল তোমার কাছে রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কি আছে? তিনি হাতের লাঠি ছেড়ে দিলেন, সেটা অজগর সাপ হয়ে গিয়েছিল। ফিরআউন তখন বলল এটা জাদু, এর মোকাবেলা করা হবে। হাজার হাজার জাদুকর আহ্বান করা হয়েছিল। মূসা আলাইহিস সালামের সম্মুখে জাদুকরগুলো পরাজিত হয়েছিল। সেদিন তারা পরাজিত হয়ে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, যখন মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছিলেন, জাদুকরদের সকল জাদুর যত ইনস্ট্রুমেন্ট ছিল সবগুলোকে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি অজগর হয়ে গিলে ফেলেছিল। জাদুকররা সকলে সিজদায় পড়ে গিয়েছিল। কালু, তখন তারা বলেছিল আমান্না বিরব্বিল আলামিন, আমরা জগতের রবের উপরে ঈমান এনে ফেলেছি, রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুন আলাইহিস সালামের রব। মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। ফিরআউন তখন খেপে গেল। এই প্রসঙ্গগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। তারপরে তিনি হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছেন, এই সূরাতে হযরত হুদ আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছেন, হযরত সালেহ আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছেন, হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছেন। আমরা জানি নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমরা জানি হুদ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, সালেহ লূত সকলে দিয়েছেন, কিন্তু জাতি তাদের সাথে ভালো আচরণ করেনি। আল্লাহ গজব দিয়ে অনেককে শেষ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জমিন উল্টিয়ে দিয়েছিলেন। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সুতরাং সতর্ক থাকা লাগবে। শুআয়ব আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ কথা বলেছেন, শুআয়ব আলাইহিস সালামের জাতি তার কথা শোনেনি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এগুলো আল্লাহ আলোকপাত করে আমাদেরকে সাবধান করছেন। অর্থাৎ যদি আমরা কোরআনের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে গাদ্দারি করি, ওটা করার ক্ষমতা আল্লাহর এখনও আছে। তারপর আল্লাহ তাআলা 214 নম্বর আয়াতে সূরা শুআরার আল্লাহ বলছেন ও আনজির আশীরাতাকাল আকরাবিন,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আপনজনদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকুন। এর মানে দাঁড়ালো, আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামকে অনুসরণ করি, আমাদের আপনজনদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। তারপর আল্লাহ তাআলা সূরাতুন নামল আলোচনা করলেন, সেখানে তিনি হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছেন। আমরা জানি সূরাতুন নামলের মাঝে বিলকিসের সাথে সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা, সেটা চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন। হুদহুদ ফাঁকি সহ অসংখ্য মাখলুককে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করেছেন। হযরত সুলাইমানের কথা শুনত বাতাস পর্যন্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একদিন তার মজলিসে হুদহুদ পাখি নেই। তিনি প্রশ্ন করলেন, মা আলি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, হুদহুদকে দেখতে পাচ্ছি না, সে কি অনুপস্থিত রয়েছে? পরে জানা গেল হুদহুদ এমন একটি এলাকায় গিয়েছিল, এসে বলেছে আমি সেখানে দেখেছি একজন নারী, তাদের নেত্রী, সকল লোকেরা সূর্যের পূজা করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন, বললেন হুদহুদ পাখিকে এই চিঠিটা নিয়ে যাও, ওই নারীর কাছে দিয়ে আসো এবং সে কি বলে জানার জন্য অপেক্ষা করো। ওই চিঠিতে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি লিখেছিলেন আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান লিখেছে, এটা সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় চিঠি, কাজ, কর্ম আমরা যখন শুরু করব বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম লিখলেন ওই নারীকে লক্ষ্য করে এবং তার যে সমস্ত সভাসদ আছে সকলকে লক্ষ্য করে, অহংকার করো না, ইসলাম গ্রহণ করার জন্য আনুগত্যের শির নত করে আমার কাছে চলে আসো। লম্বা হিস্ট্রি এখানে আলোচিত হয়েছে এবং এক পর্যায়ে আমরা দেখেছি রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসেছিলেন এবং আসার পরে তিনি ইসলামও গ্রহণ করেছেন। এরপর আল্লাহ পাক আলোচনা করছেন, সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় যাচ্ছিলেন একদিন অসংখ্য সৈন্য সাথে নিয়ে, উম্মত সাথে নিয়ে। সেখানে পিপিলিকার আবাসস্থল ছিল, অনেক পিঁপড়া সে উপত্যকায় বসবাস করত। সুলাইমান আলাইহিস সালামকে দেখে একটি পিপিলিকা মাথা উঁচু করে গর্ত থেকে বের হয়ে সকল পিঁপড়াদেরকে লক্ষ্য করে কি বলেছিল, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকা বলল, ও পিঁপড়ার দল, তোমরা সকলে বাসায় ঢুকে যাও, কারণ সুলাইমান অজ্ঞাত সেরে, না জেনে অজ্ঞাত সারে পদপিষ্ঠ করবে, তোমাদেরকে ভেঙ্গে চুরে শেষ করে দেবে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার শব্দ বুঝলেন, তারপরে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, তার ভাষা শুনে তিনি মুস্কি হাসলেন। তারপর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, হে আল্লাহ, আমাকে তুমি এত ক্ষমতা দিয়েছ, তোমার শুকরিয়া করছি, তুমি শুকরিয়া করার তৌফিক আমাদের দান করো। এই আয়াতে কারিমাগুলো দিয়ে বোঝা যায় যখন আমরা নিয়ামত পাবো তখন আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা কৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। আসুন কোরআনের আলোকে জীবন সাজাই, সুন্নাহর আলোকে জীবন গড়ি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুনবো একটি ইসলামিক গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা,
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মেলে না যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মেলে না হৃদয়ের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন এবং সৃষ্টি জগৎ। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। এ পর্যায়ে আমরা আজকে শুনব মধুর বিস্ময়কর উপকারিতা সম্পর্কে, আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই দুটি আয়াতে কি বলা হয়েছে, আমাদের জানার এবং উপলব্ধি করার মতো কি বিষয় রয়েছে তা জানতে চাইব ডক্টর মাশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ। সূরা নাহাল মৌমাছি নিয়ে কথা, এবং এই আয়াতটিতে আপনি 69 নম্বর আয়াতটিতে মধুর কথা বলা আছে, যে তার পেটের নিচ থেকে রঙিন পানি বের হয়, নানান ধরনের পানি বেরোয় যাতে মানুষের জন্য উপকার। এবং প্রথম আপনি দেখেন 68 নম্বর আয়াতটিতে বলা আছে ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি, আল্লাহ ইঙ্গিত দ্বারা নির্দেশ দিলেন মৌমাছিকে আনিত্তাখিযি মিনাল জিবালি বিউতান ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইউরাশুন, সে কোথায় থাকবে না কি করবে এটা কিন্তু বলে দিচ্ছেন। এবং এরপরে বলছে যে সে কি কাজ করবে আল্লাহর পথে, আল্লাহ যে পথে নির্দেশ দিয়েছেন সেই পথ অনুসরণ করার জন্য, যে সে একটা প্রোগ্রামড ওয়েতে চলে, তার চলাফেরা সমস্ত কিছু কিন্তু একেবারেই প্রোগ্রাম। যেমন ধরা যাক একটা দুটো কথা বলি, আপনি দেখবেন যে মধুর কিন্তু পেটে দুটা স্টোমাকে দুটা পার্ট আছে, একটা পার্টে কিন্তু সে নিজের জন্য খাবার রাখে, আরেকটা পার্টে এই যে মধু যে সংগ্রহ করে, আরেকটা পার্টে সে কিন্তু বলা যায় মানুষের জন্যই রাখে, স্টোর করে রাখে। যদি কখনো ক্রাইসিস হয় সে ওই স্টোর থেকে একটু নেয়। এটা একটা যেমন আপনি জানেন গরুর যে পরিমাণ দুধ তৈরি করে এতটা তার প্রয়োজন নাই, সে অতিরিক্ত তৈরি করে। তো এখানে মধুর বিষয়টি আমরা আরেকটু দেখব।
এখানে যে বলা হলো যে ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য উপকার আছে। তো আমরা যদি দেখি এই যে টোটাল আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এটার ভিতরে নিদর্শন আছে সমস্ত কিছু যারা চিন্তা করে। তো এখন চিন্তা করে কি সেটা আমরা দেখতে পারি এই মৌমাছির মধ্যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স। প্রথম, সে আল্লাহর নির্দেশ মেনে চলছে। টোটাল প্রোগ্রাম যেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, মানুষ কিন্তু আল্লাহর নির্দেশ সবসময় মানে না, কিন্তু যে বান্দা অনুগত সে মানে, আর যে অনুগত নয় সে মানে না, কমপ্লিটলি মানে না। কখনো সে ক্ষেপে যায়, কখন তার মধ্যে বৈচিত্র্য দেখা যায়, কিন্তু কোনো প্রাণীর মধ্যে কিন্তু এই নির্দেশনা হেরফের হয় না। কিছু ফ্রিডম কিছু কিছু প্রাণীতে দেওয়া আছে। এখন যেমন বললাম যে আল্লাহর একটা নির্দেশ, যেমন ফাউসলুকি সুবুলা রাব্বিকে জুলুলান, আল্লাহ যেটা পথে নির্দেশ দিলেন সেই পথটুকুর জন্য অনুসরণ। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কথা বললাম, আমরা জানি মৌচাকের যে মিস্টেরিয়াস ডিজাইন, এটা আমরা সবাই জানি। এবং এই কথাটা আপনি দেখেন বলা হলো ইঞ্জিনিয়ারিং ইঙ্গিত দেওয়া হলো। এবং মধু তৈরির যে প্রক্রিয়া, ইকরুজুবিন বুতুনিয়া সারাবু মুক্তালিফুন, তার পেটের তলদেশ থেকে যে পানি নিঃসৃত হয় সেই কথাটা বলা হলো। এবং ফাইনালি যেটা একটু আগেও বললাম, মানুষের জন্য উপকার। এই সামগ্রিকভাবে আপনি দেখলেন যে ওই দুইটা আয়াতের মধ্যে সমস্ত কথা কিন্তু বলে দেওয়া হলো টেলিগ্রাফিক কোড হিসেবে। নাহাল শব্দটি শুনতেও ভাল লাগে, শ্রুতি মধুর। তো নাহাল শব্দটি এখানে ব্যবহার করা হলো, এই ব্যাপারে কি বা এর তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন? আপনি যদি সমস্ত কিছুটা খেয়াল করেন, যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে নাহাল, হ্যাঁ, এটা কিন্তু ফেমিনাইন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ। তো ফেমিনাইন জেন্ডার কেন বললাম? নাহালি, এখানে শব্দ আমরা যে শব্দগুলি আমরা পাচ্ছি আয়াত 68-69 নম্বর আয়াতে, ইত্তাখিজি হলো ফিমেল, ইত্তাখিজি, কুলি, উসলুকি, এই সমস্ত কিছু কিন্তু ফিমেল জেন্ডার হিসাবে আসছে। ইভেন আপনি পরে বুতুনি, হ্যাঁ, তারপর সবকটা ফিমেল জেন্ডারে আসছে। তাহলে মৌমাছি, পুরুষ মৌমাছি আছে, মেয়ে মৌমাছি আছে, কিন্তু প্রত্যেকটা শব্দ ব্যবহার করা হলো ফেমিনাইন জেন্ডার। তার মানে ওখানে পুরুষরা কিন্তু কাজ করে না। লক্ষ্য করার বিষয়, একটা মৌমাছির ভিতরে যারা ওয়ার্কার বি, শ্রমিক মৌমাছি আছেন, হ্যাঁ, কুইন আছে, কাজ কিন্তু পুরুষরা করে না। তো ফলে এই শব্দগুলি ব্যবহার করা আছে কিন্তু সব ফেমিনাইন জেন্ডার। আপনি এখন ভাবেন যে 1450 বছর আগে কে জানতো যে এই কাজটা টোটালি ফিমেল বি তাদের দ্বারা হচ্ছে। এই ফিমেল যে আমরা যারা ওয়ার্কার দেখি, এর কিন্তু একটা ক্রোমোজোম নাম্বার, এটা 16 ক্রোমোজোম। যেমন একটা হচ্ছে মেল যেটা থাকে, সে কিন্তু 16 ক্রোমোজোম ক্যারি করে। এবং একমাত্র এটা বলে যে ডিপ্লয়েড ইয়েতে কুইন, একটা মৌচাকের মধ্যে যে কুইন থাকে তার কিন্তু 32 ক্রোমোজোম সে ক্যারি করে, আর রেস্ট অফ দ্য বিস কিন্তু 16 ক্যারি করে। তাহলে এই 16তম মূল কাজটা মৌচাকের কাজ করে কিন্তু ওয়ার্কাররা, তার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 16। আর সূরার সিরিয়াল নাম্বার আপনি দেখেন 16। একটু অবাক হতে হয়, চিন্তা করতে, মিলে গেল 16 নাম্বার। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, এই সূরা নাহলে আয়াতের সংখ্যা হচ্ছে 128টা, এবং 68 নাম্বার আয়াতে, হ্যাঁ, 16 নম্বর অক্ষরটিতে নাহাল শব্দটি ব্যবহার করা হলো। এটা আরেকটা বিস্ময়ের ব্যাপার। ঠিক এরকম ঘটলো কেন আমি চিন্তা করতে পারি, একটু অবাক হই। এবার আমি যদি দেখি এই 128 আয়াত, এটা 16 দিয়ে যদি আমি পূরণ দিই, এর একটা ফলাফল দাঁড়ায়, এবং যেটা ফলাফল যা 8 দ্বারা বিভাজ্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই নাহাল এর একটা আবজাদ ভ্যালু আছে, নিউমারোলজিক্যাল ভ্যালু যেটা আমরা বলি, সেখানে এর হলো 88। মৌমাছির একটা ক্রাইটেরিয়া হচ্ছে, ওরা কিন্তু এক ধরনের নাচ দেয় যেটা বলে ওয়েগেল ড্যান্স। ওয়েগেল ড্যান্স কিন্তু যখন তারা মৌচাকে থাকে তখনও দেয়, ঘর তৈরি করার সময়, এবং যখন তারা বাইরে আসে এবং খাবারের সন্ধানে আসে, ধরা যাক দূর থেকে
এরা খাবার সন্ধানে আছে, কোনো এক মৌমাছি, প্রথমেই বললাম এটা কিন্তু টোটালি প্রোগ্রামড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এর মধ্যে টোটালি তাদের মধ্যে প্রোগ্রামটা দিয়ে দিয়েছেন, একেবারেই দিয়ে দিচ্ছেন। সুতরাং এর থেকে তারা এক চুলও নড়ার কিন্তু তাদের সাধ্য নেই। একটু আগে আপনি একটি কথা বলেছিলেন মৌমাছি এবং মৌচাক প্রসঙ্গে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিষয়টি, এটা কি রকম? এটা হলো কি, এটা এত স্বল্প পরিসরে বলা একেবারেই অসম্ভব। ওর সেলগুলো হচ্ছে হেক্সাগোনাল, 6টা কোণ থাকে 120 ডিগ্রিতে, এবং তার ফ্লোর তৈরি, সাধারণত আপনাদের ফ্লোর হয় যে কোনো সোজা, এটা কিন্তু সারফেস থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উঁচুতে থাকে, অতএব মৌমাছি থেকে ওখান থেকে পড়ে না, এমন খুব সুন্দর ওয়াশ আউট করতে পারে। সেখানে যেখানে সে মৌচাকটা তৈরি করে ইউজুয়ালি সে পানির সোর্সের কাছাকাছি থাকে। তো কারণ হলো যে গরমের সময় সে কিন্তু যারা ড্রোন বি তারা কিন্তু সেইখান থেকে পানি নিয়ে এসে ফ্যানের মতো যেটা আমরা স্প্রে করতে থাকি, এবং শীতের দিনে যে ঘটনার কারণ তার একটা ক্রাইটেরিয়া, তার 34.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। ওই মৌচাকের মধ্যে কম বেশি হলে জমাট বেঁধে যায়। সুতরাং আপনি যদি অরিজিনাল মধু নেন এবং টেম্পারেচার হেরফের, এটা কিন্তু জমাট বেঁধে যাবে। আচ্ছা, তখন গরমের দিন যাতে জমাট বেঁধে না যায় টেম্পারেচার ফল করার জন্য, তারা কিন্তু একটার পিছনে একজনের পিছনে একজন টেম্পারেচার দিতে সিরিয়ালি থাকে, এবং এক বিস্ময়কর কাজ চলতে থাকে। দেখেন তার কাছে কিন্তু টেম্পারেচার মাপার কোনো যন্ত্র নাই, কিন্তু তারা বুঝতে পারে এই 34.5 ডিগ্রি সেলসিয়াস এখানে আছে, এবং যেটা বললাম বোঝার সে ক্ষমতাটা আছে। হ্যাঁ, সেই বোঝার ক্ষমতা। এটা আপনি স্কটিশ একজন ম্যাথমেটিশিয়ান, এটা তিনি 1698 থেকে 1746 পর্যন্ত তিনি ছিলেন। তিনি কিন্তু ফার্স্ট এটা আইডেন্টিফাই করলেন। হ্যাঁ, যেটা প্রথমেই বললাম, মৌমাছির মধ্যে কিন্তু এই টেকনোলজিটা দেয়া আছে যে কোন, দেখা গেল বিজ্ঞানীরা দেখলো যে স্কোয়ার, তারপর হচ্ছে রাউন্ড করে বিভিন্নভাবে, বা ট্রায়াঙ্গেল, এই শেপে কোনো কৌটা রাখলে কোথায় ম্যাক্সিমাম সারফেস ইউজ করা হয় যদি আপনি পাশাপাশি রাখেন। 1000 আপনি মনে করেন ট্রায়াঙ্গুলার কোনো কিছু রাখলেন, তারা দেখলে এর মাঝখানে কিছু গ্যাপ থেকে যায়, 5 to 10% লস হয়, যেমন সিস্টেম লস হয়, আপনার টোটাল জিনিসটা আপনি রাখতে পারবেন না। কিন্তু মৌমাছির হেক্সাগোনাল হওয়ার কারণে সে কিন্তু অলমোস্ট 100% স্পেস ইউজ করতে পারে। এটা একটা বিস্ময়কর টেকনোলজি, যেটা মানুষ বুঝতে পারলো মৌমাছির কাছ থেকে, বলা যায় মৌমাছির কাছ থেকে শিখলো যে আসলে এটা হলো যে সবচেয়ে চমৎকার টেকনোলজি। আর যেটা বললাম, তার এই স্ট্রাকচারের মধ্যে যে তার উপরের অ্যাপেক্স কীরকম হবে, এটা নিচেরটুকু কীরকম হবে, দ্যাট ইজ এখানে কোথায় 30 ডিগ্রি হবে, কোথায় 70 ডিগ্রি হবে, এটা কি সারফেসটা হরিজন্টাল হবে, এই জিনিসগুলি কিন্তু আমরা পরে দেখলাম যে সে জানলো কিভাবে। আমার তো সেই প্রশ্ন, মধু তো কোনোদিন বুয়েটে পড়েনি, না, তো সে এটা কীভাবে জানলো? তো সেটাই বললাম যে এটা নির্দেশনা আল্লাহর কাছ থেকে এসছে। তার মধুর অস্তিত্বের মধ্যে, সত্তার মধ্যে আল্লাহ এই প্রোগ্রামটা দিয়ে দিয়েছেন। এখন যে বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে বেশি করে জানতে চাইব, সেটা হলো পানীয় বা খাদ্য হিসেবে মধুর গুণাগুণ। আমরা তো অনেক খাদ্য গ্রহণ করি, পানীয় গ্রহণ করি, অনেকে বলে থাকেন যে এসবের মধ্যে মধু হলো শ্রেষ্ঠ, কিন্তু বিজ্ঞান এ বিষয়ে কি বলছে? বিজ্ঞান কি এই বক্তব্যের সমর্থনে কথা বলে? বিজ্ঞান একেবারেই একই কথা বলে, বরং যতখানি হালকাভাবে আমরা জানি তার চেয়েও বেশি বিজ্ঞান বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলি, তার এক কথা, সেটা হলো যে কোরআন আত্মা পরিশুদ্ধ করে আর মধু হচ্ছে শরীর পরিশুদ্ধ করে। খেয়াল করেন, চমৎকার। এবং হযরত আলীর একটা উক্তি আছে যে মুসলমানরা হচ্ছে মৌমাছির মতো, উত্তম জিনিসটা নেয়, উত্তম জিনিসটা বের হয়ে আসে। দুটা কিন্তু হাইলি ফিলোসফিক্যাল কথা, আপনি চিন্তা করবেন। উত্তম জিনিসটা গ্রহণ, মৌমাছি কি করে, বিভিন্ন জিনিস ক্যারি করে এবং তার শরীরে কিছু কেমিক্যাল রিয়াকশান হয়, এবং এই যেটা আউটপুটটা হয় সেটা মানুষের জন্য কি করে। এটা যদি আমরা চিন্তা করি তখন আমরা দেখব মধুর মধ্যে যে কম্পোনেন্টগুলি থাকে তার মধ্যে একটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড। এই অ্যাসপার্টিক অ্যাসিড
হলো নতুন সেল তৈরি করতে সাহায্য করে। একটা জায়গায় ড্যামেজ হলো রিজেনারেট করতে সাহায্য করে। এর মধ্যে অ্যাসিটাইল কোলাইন, খুবই গুরুত্বপূর্ণ কাজ। অ্যাসিটাইল কোলাইন আছে। আপনি জানেন বয়স বাড়তে থাকলে অ্যালজাইমার্স ডিজিজ হয়, পার্কিনসনিজম হয়, হাত কাঁপে। যারা রেগুলার মধু খেয়ে যায় তাদের মধ্যে এই দুটো ডিজিজ প্রবণতা দেখা যায় না, এবং বলা যায় তারা এই দুটো অসুখ থেকে মুক্ত থাকে। সিরিয়াস দুটো অসুখ, অ্যালজাইমার্স অ্যান্ড পার্কিনসন ডিজিজ। এর মধ্যে সিনামিক অ্যাসিড আছে। সিনামিক অ্যাসিড হলো এর একটা ব্যাকটেরিওসাইডাল অ্যাকশন আছে। আপনি খাবার খান, যাই খান, পেটে যা যাবে সব ডিস্ট্রয় হয়ে যাবে। এইটার জন্য টোটালি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন। আপনি জানেন একসময় ডায়রিয়ার ট্রিটমেন্ট করা হতো মধু দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আপনি পাবেন মধু। তারও আবার নির্দিষ্ট ডোজ আছে, যেমন ওষুধে যেমন ডোজ, পরিমিতি পরিমাণ তো মানতে হবে। এর মধ্যে আরেকটা যে ক্যাফিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিডের একটা কাজ হচ্ছে কোলন ক্যান্সার যে হয় এটা প্রিভেন্ট করে। যারা রেগুলার মধু খায় তাদের মধ্যে ক্যান্সার হওয়ার, কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে না, এবং মেটাস্টেসিস প্রিভেন্ট করে। কোথাও একটা ক্যান্সার হলে তার যে একটা মেটাস্টেসিস হয় সেটাও কিন্তু প্রিভেন্ট করে এই কম্পোনেন্ট। এর মধ্যে ফাইব্রোইন আছে। ফাইব্রোইনের একটা কাজ হচ্ছে সে কিন্তু ইনফেকশন প্রিভেন্ট করে শরীরে। তাহলে আগের একটা পেলাম, আরেকটা কম্পোনেন্ট পেলাম। গামা গ্লোবিউলিন থাকে, যেটা আজকে আমরা ইমিউনিটি নিয়ে এত কথা বলছি। মধুর মধ্যে কিন্তু গামা গ্লোবিউলিন থাকে, ফার্স্ট গ্রেড রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, ফার্স্ট লাইন ইমিউনিটি দিচ্ছে সে। এর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, ফলে মধুর মধ্যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। মধু অলওয়েজ পিওর। এর মধ্যে লিনোনিক অ্যাসিডের একটা স্কিন সুন্দর রাখে, চুল সুন্দর রাখে। এর মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে পিনোসামব্রেইন। তো এর কাজ হচ্ছে কি, পিনোসামব্রেইন এগুলো করলে হার্ট প্রোটেকশন দেয়, এবং এটার কাজ হচ্ছে ফ্রি রেডিক্যালগুলি এগুলো স্লো ডাউন করে, এইজ প্রসেসিং স্লো ডাউন করে। এর মধ্যে আছে জিঙ্ক সেলিনিয়াম। জিঙ্ক সেলিনিয়ামের অ্যাবসেন্সে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, ব্রেইনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। আজকে দেখেন জিঙ্ক খাওয়াচ্ছে, এর কতগুলি করোনার সময়ে জিঙ্ক এর কিন্তু যাদের ঘুম হয় না, ইনসমনিয়াতে ভুগে, মধু কিন্তু ফার্স্ট লাইন কাজ করে। ইমিউনো ডেফিসিয়েন্সি যারা ভুগে তাদের আপনার ইমিউনোলজিক্যাল সাপোর্ট দেয়। যারা ডায়াবেটিস, কোলেস্ট্রল, ডায়রিয়া, কনস্টিপেশন, প্রস্টেট ডিসঅর্ডারে ভুগে, রেমাটিজম এবং পেইন কিল করে, লং টার্মে যে পেইন কিল করে। অনেকে ভাবে ডায়াবেটিসে আমি খাবো কীভাবে, আমি মধু খাবো, মধু তো বাড়িয়ে দেয়। ডেফিনেটলি মধু কিন্তু ইনিশিয়ালি বাড়াবে, তার স্লো একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। এবং সিঙ্গাপুরে একটা রিসার্চে দেখা গেল যে ইনসুলিন সিক্রেটিং সেলগুলি, প্রথমেই বললাম নিউ সেল জেনারেট করে, এবং এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ডক্টর পিটার মোলান, তিনি একজন নিউজিল্যান্ডের একজন বিজ্ঞানী, তিনি বার্নের উপর কাজ করলেন। এবং বার্নে আমরা ইউজ করি সালফার ডায়াজিন, মানে জ্বলে গেলে, হ্যাঁ বার্ন যেসব হয় না, সালফার ডায়াজিন দিয়ে গেলে তিনি মধু দিয়ে দেখলেন বেটার ইফেক্ট, 10 টাইমস বেটার দেন অ্যান্টিবায়োটিক। এবং এর মধ্যে যেটা বলেন অ্যান্টিঅক্সিডেন্ট, এর মধ্যে একটা দুটা ডায়াক্টেজ আর ইনভার্টেজ দুটা এনজাইম আছে। এই দুটো এনজাইমের উপস্থিতিতে আপনি বুঝতে পারবেন মধু পিওর না ইমপিওর। এটা টেস্ট করার ল্যাব হয়তো বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এখানে একটা স্টাডি হলো ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলস, সেখানে তারা প্রস্টেটের উপর, যারা প্রস্টেটিক এনলার্জমেন্ট হয়, বড় হয়ে যায়, প্রস্টেটিক ডিসঅর্ডারে ভুগে, তাদের দেখা গেল মধুর কারণে সেটা রেগ্রেস করে, তারা কিন্তু বেনিফিটেড হয়। এবং এর পরবর্তী এখানে একটা জিনিস হলো, আরেকটা মধুর একটা কাজ হলো যে আমরা MRSA বলি, সিডোমোনাস মানে ম্যাথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সিডোম, দুটো নটোরিয়াস ব্যাকটেরিয়া। এটা কিন্তু এটা মধু যারা খায় তাদের মধ্যে দুটো গ্রো করে না, যেটা সাধারণ নাকে মুখের মধ্যে গ্রো করে থাকে, যেটা সহজে ট্রেডিশনাল অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু রিমুভ হয় না। আপনি মধু খাওয়াতে কিন্তু আপনি এই নটোরিয়াস দুটো ব্যাকটেরিয়া থেকে বেঁচে যাচ্ছেন। আরেকটা হচ্ছে এটা শরীরে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, কিছু সাইটোকাইন্স আছে, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বলে, IL, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, এগুলি বাড়িয়ে দেয়। তাহলে একটু বুঝতে কষ্ট হলে এটা বুঝতে পারবে শরীরের যে ফার্স্ট লাইন প্রোটেকশন দিচ্ছে কিন্তু মধু খালি পেটে যদি খায় ওজন কমে, যদি ভরা পেটে খায় ওজন বেড়ে যায়। মধু খেতে হবে খালি পেটে, খালি পেটে। যদি ডাইলুট করে খায় কোনো অসুবিধা নেই, যদি সরাসরি খায় তাতে কোনো অসুবিধা নেই। খাবার সাথে মিশিয়ে খেতে পারে, ব্রেডের সাথে খেতে পারে, হ্যাঁ,
যে কোনো হিসাবে খেতে পারে? আমরা মধু সম্পর্কে আপনার কাছ থেকে মধুময় কথা শুনছিলাম, শোনার আরও বাকি রয়ে গেছে। অন্য কোনো সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে শুনবো। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমরা মুগ্ধ হলাম মধু সম্পর্কে মধুময় কথা থেকে। জানার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে, তবে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ এই পানীয় বা খাদ্য সম্পর্কে আমাদের দেশে কতটা গবেষণা হয়েছে? গবেষণা হওয়া প্রয়োজন, সমাজকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকে ইতোমধ্যে মধুর উপকারিতা সম্পর্কে জেনেছেন, তারা মধু খেতে চান। বিশুদ্ধ খাঁটি মধু কোথায় পাবেন? বাজারে মধুতে অনেক মিশ্রণ হয়। ভেজালের এই সংস্কৃতি তো ইসলাম সম্মত নয়। ব্যবসা হালাল জিনিস, সেখানে কেন ভেজাল করে মধুকে দূষিত করে আমরা পাপ অর্জন করব? কোনো মুসলিম সমাজে কি এই বিষয়টি চলতে পারে? কোনো মুসলিম ব্যবসায়ী কি মধুতে ভেজাল দিতে পারে? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার পরো